দাউদের ডন হয়ে ওঠার পিছনে ছিলেন যে নারী, ভারতের প্রথম মাফিয়া কুইন। ভারতের আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস যতবারই খোঁজা হবে, এক নারীর নাম সেখানে আমোঘভাবে জলজল করবে। তিনি জেনাবাই দারুওয়ালা। সাধারণ গরিব ঘর থেকে উঠে এসে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে নিজের দাপটে যে জায়গা করে নিয়েছিলেন, সেই জায়গা একসময় ছায়া ফেলে দিয়েছিল দাউদ ইব্রাহিম, ছোট শাকিল কিংবা আবু সালেমদের উত্থানের পথেও। শুধু তাই নয়, অপরাধ জগতের শুরুর দিকে দাউদ নিজেও নাকি তার কাছ থেকেই পরামর্শ নিতেন। এতটাই ঘনিষ্ঠতা ছিল যে দাউদ ও শাকিল তাকে ডাকতেন মাসি বলে, কারণ দাউদের বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জেনাবাইয়ের। আর সেই সূত্রে দাউদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মহিলা দেশের প্রথম মাফিয়া কুইন হয়ে উঠলেন? মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়েছিল জেনাবাইয়ের। দেশভাগের সময় তার স্বামী পাকিস্তানে চলে গেলেও 5 সন্তান নিয়ে মুম্বাইয়ের ডোংরি এলাকায় রয়ে যান তিনি। জীবিকার সন্ধানে শুরু করেন সরকারি রেশন সামগ্রীর কালো বাজারে। এখান থেকেই তার অপরাধ জগতে প্রবেশ। পরে মদের ব্যবসায় হাত দেন, তৈরি করেন নকল মদের বিশাল নেটওয়ার্ক। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করলেও তার প্রভাব প্রতিপত্তির সামনে প্রশাসনও কার্যত অসহায় হয়ে পড়েছিল। দাউদ ইব্রাহিম যখন অপরাধ জগতে প্রথম পা রাখছেন, তখন তার দিক নির্দেশক ছিলেন এই জেনাবাই। নিজের কারবার ও নেটওয়ার্ক বিস্তারে তিনি দাউদকে পরামর্শ দিতেন। দাউদের উত্থানের প্রথম পর্যায়ে তার প্রভাব ছিল সবচেয়ে বেশি। তাই অনেকেই বলেন, দাউদের ডন হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা ছিল এই মাফিয়া কুইনের। তার ব্যক্তিগত জীবনের এক ঘটনার পর থেকে জেনাবাই ধীরে ধীরে আড়ালে সরে যেতে শুরু করে। প্রতিদ্বন্দ্বীর গুলিতে তার ছেলের মৃত্যু তাকে ভেঙে দেয়। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তিনি খুনিদের ছেড়ে দেন। বলেছিলেন, অপরাধীকে শাস্তি দেবেন ঈশ্বর। 1993 সালে মুম্বাই বিস্ফোরণ ছিল তার জীবনের মোড় ঘোরানো আরেকটি ঘটনা। দাউদের পরিকল্পনায় সংগঠিত সেই হামলার বিরোধিতা করেছিলেন তিনি। সাফ বলেছিলেন, আগের মতো প্রভাব থাকলে আমি নিজেই এই হামলা ঠেকানোর চেষ্টা করতাম। এই ঘটনার পরে দাউদ থেকে সম্পূর্ণ দূরে সরে যান তিনি। আজও আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস লিখতে গেলে জেনাবাইয়ের নাম এড়িয়ে যাওয়া যায় না। সাধারণ ঘর থেকে উঠে এসে অপরাধ জগতে একেবারে শীর্ষে পৌঁছলেন তিনি। দাউদ, শাকিল, সালেমরা যেখানে আজও ভয়ঙ্কর অপরাধীর তোঙ্গা বয়ে বেড়াচ্ছে, সেখানে জেনাবাই হয়ে উঠেছিলেন ভারতীয় আন্ডারওয়ার্ল্ডের প্রথম নারী সাম্রাজ্ঞী মাফিয়া কুইন।